তার ফোন করার পরে আমি তো রাত্রে মাঝে মধ্যে আসতেছি মন্দির, এটা যেহেতু আমাদের আমি আমার জীবনে আমার জানলাম নিরাপত্তা চাই। আমি বিগত সোমবার থেকে নিখোঁজ হয়েছিলাম। ওরা বাড়িঘর করবো, ওখানে গেট ছিল, গেটটা আউট করে দিয়েছে। দেওয়ার পরে এখানে অনেক মানে তর্ক বিতর্ক হয়। তারপরে দেখি যে ওই কোমল চেয়ারম্যান আসলো, তারপরে বাচ্চা ভাই আসলো, তারপরে মনে করেন যে আফাজ ভাই আসলো, আসে তারা বলছে যে মর্মে না কিছু করা। হ্যাঁ, আপনারা তারা সাহেবের আমি পাঠিয়ে ৩জনকে, আমরা পরে যে যদি কথা বলবো এই মুহূর্তে। এই যে গত সোমবার যারা আসছিল মন্দির দখলে সব দানা বের করে ঘরের যে কোনো জায়গায় রেখে দিন। মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের আক্কেলপুরকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি এবং ট্রাফিক কন্ট্রোল করছি এবং সবার মাঝে সচেতনতামূলক যারা হেলমেট পরে নাই, ড্রাইভিং লাইসেন্স নেয়, তাদেরকে বলছি, উদ্বুদ্ধ করছি যে তারা নেক্সট টাইম যেন তারা হেলমেট পরে আসেন এবং সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করে যে সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে এবং আমাদের আক্কেলপুরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সকল বৈষম্য ভুলে সবাই একসঙ্গে একযোগে কাজ করে। এটাই আমার সবার কাছে চাওয়া, আক্কেলপুরবাসীর কাছে চাওয়া, সারা দেশের কাছে চাওয়া। ব্যবহার করুন, দারুণ ফল পাবেন। আপনার ঘর থেকে ইঁদুর, ছাদ পোকা, মাকড়সা, সাপ, পিঁপড়ে, বিষাক্ত পোকামাকড়। শিক্ষার্থীরা যে অভিযান চালাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো মেনে ট্রাফিকের কার্যক্রম করছে, এর জন্য শিক্ষার্থীকে আমি সাধুবাদ জানাই। আমরা আক্কেলপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ এখানে যারা ছাত্রছাত্রী যারা আছে সেখানে প্রায় শতাধিক ছাত্রদের সঙ্গে আমরা একটা সভা করি। সেই সভাতে আমরা তাদেরকে তাদের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করি। সেই প্রেক্ষিতে আক্কেলপুরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে আজকে ছাত্ররা। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ যারা আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলমান রয়েছে। এছাড়াও আক্কেলপুরের যে জায়গায় আমরা দেখি যানজট, যেখানে দেখি সেখানেও তারা সেই যানজট নিরসনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, এই ছাত্ররা আমরা যেখানে দেখছি অনেক জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানে আমরা ছাত্রদেরকে অনুরোধ করছি আমাদের একটা গ্রুপের মাধ্যমে তারা সেখানে যাচ্ছে এবং চেষ্টা করছে সে জায়গায় একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং পরিবেশকে যেন উত্তপ্ত না হয়, মানুষের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতির ঘটনা না ঘটে সেজন্য যেন চেষ্টা করছে। সর্বোপরি আক্কেলপুরের যে ছাত্র সমাজ রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই চমৎকার আয়োজনের জন্য। আর এর পরিপ্রেক্ষিতে আমাদের যেই আক্কেলপুর উপজেলার সংখ্যালঘু যারা আছেন এবং যেই উপাসনাগুলো রয়েছে বিভিন্ন ধর্মের, সেই জায়গাগুলোতে তারা কিভাবে আছে, সেখানে তাদের প্রাণনাশের কোনো হুমকি রয়েছে কিনা, কোনো ভাঙচুর হচ্ছে কিনা, এই বিষয়গুলো পরিদর্শন করার জন্য আজকে সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসন, সাংবাদিক, সর্বস্তরের জনগণ আমরা সেখানে উপস্থিত ছিল। সেখানে কথা বলে জানা যায় যে আক্কেলপুরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো মন্দির বা কোনো গির্জা বা কোনো উপাসনা এখন পর্যন্ত কোনো ভাঙচুরের ঘটনাও ঘটেনি এবং তারা তাদের মুখ থেকে আমরা যে কথাগুলো শুনলাম যে তারা এখন পর্যন্ত নিরাপদ রয়েছে। তো আমি এই বিষয়ে আমি সাধুবাদ জানাতে চাই আক্কেলপুরের মানুষদের, জনসাধারণদের, যে তারা সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার করেনি এখন পর্যন্ত। এবং আমরাও উপজেলা প্রশাসন, ছাত্রবৃন্দ এবং বিভিন্ন সুশীল সমাজকে এই দায়িত্ব দিয়েছি তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য। এবং আমরা বিশ্বাস যে আক্কেলপুরে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং আমরা চাই এই বৈষম্যহীন এবং একটি সমাজ গঠন করতে এবং সবাইকে নিয়ে একটি সাম্প্রদায়িক একটি পরিবেশ সৃষ্টি করে সবাইকে একত্রিত নিয়ে বসবাস করাই আমাদের উদ্দেশ্য। এবং এই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে আছে। ধন্যবাদ।